হ্যালো সবাইকে, তন্ময় ডেডি ফ্রাম ইউটিউব চ্যানেলে স্বাগতম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, হরদ করে মারছাও? মামা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। মামা কি রোজা আছেন? আজ খালি না, আজ খালি কি হরদ কি? আজকেই নাই। আজকেই নাই, কঠিন কথা। বরাবর জিয়া মামুর একটা ভিডিও তো ভাইরাল। জিয়া মামুর বড় ভিডিও তো আমার কম ভিউ হয়, হ্যাঁ, আর শর্ট ভিডিও ভালো ভিউ হয়। তো জিয়া মামুর কালকে এই যে সেদিনকে যে গরমের ভিতরে যে গরু ধোয়ালি না, সেদিনকে একটা ভিডিও জিয়া মামুর ভাইরাল হয়ে গেছে। মামু ভাইরাল হয়ে গেছে। কোন রাস্তা এখন? পানি দিবা ছাড়া চলে গেছে। হ্যাঁ, রুমন চলে গেছে। জুয়েল রিমন চলে গেছে। রিমন চলে গেছে, সকাল সকালে চলে গেছে। টাকা পয়সা সব লেগেছে। তাও যাক, ভালো, খুব ভালো ভাই। তোমরা মনে হচ্ছে কি জানো, কি রোজারম করো। এদিকে আমাদের গারলগুলা বাচ্চা কিছু আছে, এই যে ওইদিকে বাচ্চাগুলো বেশ বড় বড় হয়ে যাচ্ছে। তাহলে কারণ একটা বিষয় কি, প্রথম 1 মাস অনেক ভালো বৃদ্ধি পায়। এই যে দেখতে পাচ্ছি, অনেক সুন্দর দেখা যায়। তারপরে বাচ্চা হবার আগ পর্যন্ত, মানে প্রেগনেন্ট হওয়ার আগ পর্যন্ত ওগুলার মানে চেহারা একটু বাজে দেখা যায়, মানে চেহারা তো সুন্দর থাকে না। তারপরে ক্রমান্বয়ে আস্তে আস্তে যখন বড় হয়ে যায়, তখন আস্তে আস্তে ভালো লাগে। মানে একটা মাঝ বয়সে একটা গারলগুলো অত বৃদ্ধি পায় না, যে যেমন বয়স যাচ্ছে তখন। কি লবণ দিয়ে এই যে সবগুলাকে ছেড়ে দেওয়া হইলো, মানে এইখানে যেন কাজে যেন সুবিধা হয়, এই জন্য। পানি আনিস? হ্যাঁ, এই পানি দিবে দাও। সবগুলো খেতে চলে আসছে। এই যে সাইডের ময়দাটা পরিষ্কার করতে। হ্যাঁ, গারুল এখন কোন মাঠে নিয়ে যাচ্ছ? গারুল এখন কোন মাঠে চড়াতে নিয়ে যাচ্ছ? খাওয়া দাওয়া যাবে এই মাঠে। কোন মাঠে? পাখির বাড়ি। আর দে না পানি, নাকি পানি দিবে?
পানি বেশি দেয় না ঠান্ডা ঠান্ডায়। এই যে কিছুদিন পরে যে এই সাইজের বাচ্চাগুলো সেল দিয়ে দেওয়া হবে। এই যে এইখানে একটা আছে, এবার এখন আপনার শরীরে 8-9 কেজির মতো মাংস আছে, মনে করেন 15, 17, 20 এই কেজির এই মাপে হলে পরে আমরা বিক্রি করে দিই। কারণ এই সাইজেরটা একজন যে কিনবে তারা এত ছোটো বাচ্চা একটু বেশি দাম দিয়ে কেনা একটি হবে। আর যদি একটু 15 কেজি, 17 কেজি, 18 কেজি ওজনের হয়ে যায় তাহলে একটু বিষয়টা সামঞ্জস্যপূর্ণ হবে। কারণ আমরা তো আমাদের জিনিসটা লসে বিক্রি করবো না, কারণ আমাদের এর পরে প্রচুর ইনভেস্ট। আমরা তো আর আমাদের এটা তো আর এই ব্যবসা না যে মনে করেন যে একজন মানে ব্যাপারীরা যেমন করে তেমন তো না। আমাদের একটা দীর্ঘ টাইম একটা পালা লাগে, পালার পরে একটা বাচ্চা সামান্য কিছু বিক্রি হয়। কিন্তু আমাদের লস মানে বাচ্চার দাম একটু বাড়বে, এটা স্বাভাবিক। কারণ আমাদের যত্ন আদি সব সময় 4-5 জনের চোখের সামনে। মামু এমনকি আপাতত কাম শেষ এই টাইমের? ভালো কোনোরকম আবার লাগাইলো মনে হয়। ঈদের দিন তোর ছুটি আস না? হ্যাঁ 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 দেখি নেব ঠিক আছে, কাজ নেই তখন চলে যাবে। খেলা হতে পারে। চালাকি করে যাও, যাও এমনি খেয়ে। হ্যাঁ পানি কি লাস্ট থেকে ফেলা দেওয়া লাগে? না, এখানে লবণ দিয়ে দিলে সব খাই দিচ্ছে। ক্যামেরা নতুন হইলো। জুয়েল, তাহলে এই গরমের ভিতর যে অতিরিক্ত যে গরম, এই গরমের ভিতর গরুর খাবারের কোনো পরিবর্তন এনেছো? মানে বেশি দিচ্ছ বা কম দিচ্ছ বা পানি বেশি দিচ্ছ? পানিটা বেশি, গরমের দিনে পানি একটু বেশি গেলে। মানে তোমরা আওর দানাদার খাবার এগুলো সব ঠিক রেখেছো, খালি পানিটা একটু অতিরিক্ত বেশি দিচ্ছ যেন গরু সবসময় তাপমাত্রা ঠিক থাকে, পানি খাওয়ার উপর থাকে। এইটা আপনারা যারা গরু পালেন এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। এখন একটু বেশি পানি দেওয়া হচ্ছে। জুয়েল,
ওই একজন তুলে দিবা, একজন অর্ধেক রাস্তা এগিয়ে দিবা, আর একজন একেলে আসা, এটির টান তিনজনই তুলি যার যার মতো নিয়ে আসলে তাড়াতাড়ি হয় না? আমাদের মতো তাড়াতাড়ি হয়, কিন্তু ওই যে একজন গিয়ে আগে আসছে আর একজন যাচ্ছে। এই মরিচজন আর একটু বেশি খাটে না, তিনজনে একইভাবে মারলি পারে, তুমি পানি দিয়ে সময় পাবে লাভ, যদি ওইভাবে মারে আর কি, 6 গরুর পাওয়া যাবে। এটা যে মতো হয়েছে, মাটি কাটার লোকের মতো হয়েছে। ইর কাকালিতে নূর কাকালি, ওর কাকালিতে নূর কাকালি। আর বকন্ডার কি খবর? হ্যাঁ শোনো, বকন্ডার যখনই বাচ্চা হওয়ার আলামত পাবে, সে দিন হোক বা রাত হোক তুমি আমাকে ডাক দেবে, কারণ বকন্ডার ফুল ভিডিওটা করা লাগবে। হ্যাঁ চলুন একটা বকন দেখে আসি, যে এই বকনটার আমাদের নতুন বাচ্চা হয়েছে, মানে বাচ্চা হবে হবে হবে। আমাদের এপাশে সবগুলো আমাদের নতুন বকনা হবে। এই যে এটা দেখেন, এটার আমাদের দু একই বাচ্চা হবে আমরা আশা করছি। এই যে নিচে যে দেখতে পাচ্ছেন যে কিছু দুধও পড়ে আছে, মানে অতিরিক্ত প্রেশারের জন্য। জুয়েল, এ জায়গায় কি বিজনেস ভাই? আজকে কি মাল মেরে দিবে? খোলা মোলার সময় সাবধান থাকি। এই কি যে চাওয়া এই জন্য কি শিকল দিবা? দেখেন আমার কোনো গরুর কিন্তু শিকল দেওয়া নাই, কোনো গরুর শিকল দেওয়া নাই, শুধুমাত্র এর কাছে শিকল দেওয়া, কারণে যে বদ অভ্যাস। সর্বোচ্চ 1 ঘন্টা যত এই যে মোটা দড়িগুল দিলেও, হ্যাঁ 1 ঘন্টা ধরে নেই করে দেয়। তোমাকে আমরা আগের নিয়মে চলে যাই শিকল পদ্ধতি নাকি? তাহলে দিনের ভিতরে মানে 7-8 বার ছেড়েছে। যে আমার যে গরুটা ছিড়া দিন, যে আমার জানটা ভাড়া গেছিল গো, ওই যে কালোটা কি হবু, কালোটা কি হবু, কালোটা একদম ন্যাংটা হয়ে ছিঁড়েছিল, মানে শৈলের সাথে কিছু ছিল না। যে আমার এরম পেছও দিতে পারে না, বিপদের একশে। যে আমার শিং দেখি আর ফেরে না, বুঝছো? আর এই যে কালোটা, কালোটা ওইটাই কালোটা, এই যে কালোটা, তাই না? না না একদম ইহা ছিঁড়েছিল কালোটা, কতদিন আগে, আমার তো মনে নেই। এটি আমি আর যে আমার ধরেছিলাম, তুই ছিলি না, তারপর যেখানে গেছিল তুমি, মনে করো গরু একদম গলার সাথে কিচ্ছু নিহায় ছেড়েছে, ও খালি কি কাছে শুধু দেখাও, গরু দেখো এমনি ঢুকি ওই মরিচ যাচ্ছে, ওই মরিচ ঢুকে এই মরিচ আসছে। না গো গরু বাঁধি থই যায়, তারপর আবার আমি গাড়ি নিয়ে গেলাম ওখানে পোয়ালাম। না তুমি সেখানে ছেলেই না, ছেলেই না, তুমি পরে আসি বাদিছে যে আমি রাজ নিয়ে গেলাম গরু ধরাই ডিস্টার্ব। গরু মনে করো পাগল হয়ে যাচ্ছে, যেমন মনে করো তোমার এই গরু এই গলার পাতে যে এরা মারবি, গলার পাতে যারা মারবি দড়িটা, এই দড়ি পেঁচও মারতে পারছে না, কোনোভাবেই সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। গরু এখন ছাড়ি দেশ ছাড়ি পলাইতে লাগবে।
চারটে হাতের কাছে লাঠি মাটি উনি ওই যখন জায়গায় সাইজের ডাল রয়েছে, এরা মনে করো নিচে ভাঙাতাই ছিলি নাকের ভাত ধরে ব্রম ব্রম করে দিয়েছিল, তার লাঠি নখ থাকে গরু এদিকে আসছে না ওদিকে না, গরু লক্ষ্যে থাকে মনে করে লড়লেই যে খাবো। যখন সাইডে গরু বাদে সব গরু আমি ধরতে পারবো বানতে পারবো। কোন সাইডটি গরু বাদে? হ্যাঁ? কোন সাইডটি? এই যে একটা। এই একটা, হ্যাঁ ওইখানে দুটো। ওইখানে কোন দিকে কালোটা আর তার ওই পাশে সিংসু কাটা। হ্যাঁ। হ্যাঁ আর এই পারে হলো জায়গাটা ভালোই আছে। ঠিক বেকারা ভয় করছে পারে যে এসব সিং দেয় কি করবি না, এসব সিং ভদ্র। এসব গরু শুনবে কি, এসব গরু আসছে অস্ত্র জমাতেছে টেলিং ভুলিনি যখন ওই গরুটা কিন্তু ভয়ঙ্কর। কোন গরু? ওর সাথে দেখো। ও এই সবার শাড়ি খুলে দেয়। সব খাবে। আসলে আমার এই গরুগুলোর নাম খেপি থাকার কারণ কি শুনবে? মনে করো যে সব সময় বাধা থাকে, সব এরা থাকে না তো, সব সময় বাধা থাকে, এই জন্য একবার ছাড়া পালি পারে একটু জম্পের মধ্যে একটু লাফালায় নাকি কজন। এটা কি পানি কি কম দাও এটা? না এরা সব ফেলেছে একবারে। নতুন বাচ্চাগুলো দেখে আসে আপনাদের। আর যে আমাদের ঘাসগুলো বৃদ্ধি পাচ্ছে, আর মনে হয় 15 সর্বোচ্চ 15-20 দিনের মধ্যে ঘাসগুলো খাওয়ানোর উপযোগী হয়ে যাবে। এখনও প্রায় হয়ে গেছে, ওই যে দেখতে পাচ্ছেন কিছু কিছু অনেক বড় হয়ে গেছে, তারপরেও হ্যাঁ জল এই যে আমাদের নতুন বাচ্চাগুলো, আমাদের গত 1 মাসে যে 5টা নতুন বাচ্চা, সেই বাচ্চাগুলো যে এখানে। কি আছে জল? দাঁড়াও আসলে কোক কোক যেমন কোক কি আছে যেমন সকালে কি আছে মামু সকালে? তেমন কিছু হয় নাই। জুয়েল বলছে কিছু তো একটা হয়েছে। হ্যাঁ হ্যাঁ এ কয়ে যাও মাল ভরা এটা কি করে? আর খুব বড় আমার একটু ভিতরে আমফান ওই কথা। হ্যাঁ একটু গ্যাস ভাব আর মাথা গরম করি। আচ্ছা গরু ভাব। হ্যাঁ তারপর কি বেশি গরু তো কি করবো, গরুর তলটাতে বসলে তো আরো গরম করবো। হুম তো গোটা গায়ে দিন মাথাটাতে পাব। হ্যাঁ তো বর্তমানে কাজ দিতে তো সকাল ভোরে হ্যাঁ ঘুমাতে ঢুকি কাজ ধরলাম হ্যাঁ সেই সময় আর এমনিতে ঘুমতে কথা বুঝতে পারবো যে আপনি যতই ছয় নয় করি আমার ছয় নয় এখানে ফুল দেয় না। এই জন্য আসি সকালবেলাকে সরাসরি ঠিক আছে। হুম আর আমি বলছি যে তুই শুনে খাই মৃত্যু কথা করবো যত করে অন্য লোকের কাছে করবো, আমার কাছে ওই বিষয়ে করবো না, কারণ ও ফুল পাবো না। আমার কাছে সকালবেলায় উঠে আর আমার অবস্থা খারাপ, গরমে শরীর আমদান করছে। জল দেখেন যে 5টা নতুন বাচ্চা হয়েছে, এই 5টা বাচ্চার তো আইডি কয়টা আর বকন কয়টা? 5টার মধ্যে আমার তো মনে হচ্ছে আইডি একটা, আইডি একটা হলে বাম্পার নাকি? কাজ বললো না হ্যাঁ ফোন দিয়ে তো ধান আনতে দেখে কি হয়। হ্যাঁ হ্যাঁ ওই আমাদের এলাকায় ঘাস কাটা ফাটা দিয়ে মাথা করে
মারামারি মরে গেছে। মরে গেছে কি বিষয় মরে গেছে? ওই ঘাস কাটা কাটি মাছের গন্ডগোল দিয়ে বাইরে থেকে আবার দুই পাখি গন্ডে। ও তাহলে ঘাস তাহলে মাটির ভিতর ঢুকে গেছে, হ্যাঁ? হ্যাঁ ভাই, আমার নাম হলো আমিরুল ইসলাম। যে মরে গেছে। এই কামরুল আলম, কামরুল। ও আমিরুল ইসলাম। তুমি এখন নাম উল্টে হলে যাবে তুমি এখন তো জোলা এক নাই ফেলা দিচ্ছা। কহ দেই কেন? যদি এর মুখে একটু পানি মারো তো, মুখে একটু পানি মারো দেই। হয় আরে মুখ একটু ঠান্ডা হয় তার ফসা মুখ। কি ওখানটা করে? কিরা হ্যাঁ, এমনি কাঠাতে ডাল গাড়ি ফেলা পেতে মেশার করে চিনি খাই দিয়ে যাবে। এখন এখান থেকে একটা ভাঙা টুকরা দিয়ে যায়, এই জায়গাটা সত্যি করা যায়। এই সাইজ দিলে সব বেচা হয়ে গেছে। না, আমার কাছে নেই। সাইজ নেই এক গাছের কাজ 20,000 টাকার বেচতে পারবে না? 20,000 টাকার বেচতে পারবে না গাছে? খাইতে হয়। কয় টাকা হবে না? কেজি তো মেলা টাকা কেজি তা খাইলে কয়দিন 150 টাকা কেজি দিয়েছিলাম। এখন এখন 130 টাকা তো দোকানদারেরা। তাহলে শোনো সোহেল, এই বাস খাওয়ার সময় তুমি মাথায় রাখবি, বুঝছো তো? আর এমনি আমাকে টাকা তোমার লাগবে নেই রাত আর দিন না, হ্যাঁ অবশ্যই গ্রহণ করবো তো। না, তোমাকে এমনি তোমাকে স্মরণ করা লাগবে নেই। গরম তো করাই লাগে, হয় একটু দরকারের সময়। তারপরে মনে করো তোমাকে স্মরণ করছে যে আর দেখে আমরা ঘুমাইছি রয়েছি, রাতে একলাই বাবু বাড়া গেল। তখন তো সকালে ভিডিও করার উপায় নাই। সকালে স্বাস্থ্য উপায়। আর যদি আমার অসুবিধা নেই। গরু বাচ্চা দিবার আর এখন পালান টালান কেরাম ছাড়লি? একটু ভাই ওটা তো এই তিনটি আর এই যেটি খালি একটা ছোট করে, নাহলে এই দুটি কিন্তু 3টে 4টেই কিন্তু বিশাল মাপের করে। কিন্তু এটি তোমার ঈদ থাকবে না, এটি সাইজ হবে কেরাম শুনবে যে আরাম সাইজ হবে এটির। যাই হোক, আজকের ভিডিও পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। মামু সবাই একটা বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কবে বিদায়? আমরা এখন বিদায় দিচ্ছি। হ্যাঁ আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকুন। ঠিক আছে সাসমাইন্ড করতে হবে। মামা কি একটা ভাইরাল হয়ে গেছে আমার ভিডিও, হ্যাঁ কি ভাইরাল হয়ে গেছে ভিডিও? তো ভিডিও মানে মেলা মানুষ দেখে চুরি বলতেছে। ও, আমি মনে করছি কালকে দিন ভিডিওটা হয়ে গেছে তাই। না কালকে যে তোমার যে অল্প একটু দুধ পড়ে গেল না, ওই ভিডিওত মনে হয় প্রায় তোমার 8,000 8,500 লোক দেখেছে। 8,500 লোক দেখেছে, বুঝছো? একটা দুধ পড়া তো দেখছে হ্যাঁ আমার যাই হোক, সবাইকে বিদায় জানাচ্ছি। আজকে আমাদের ভিডিও পর্যন্তই। সবাই রমজান মাস প্রায় শেষের দিকে। সবাইকে অগ্রিম ঈদ মোবারক। ঈদ সবার জীবনে সুখ শান্তি বয়ে আনুক। আল্লাহ হাফেজ।